এবং তারপর থেকেই রাতের শেষ ট্রেনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 2010 সালে। রাত 1:45। ঢাকা থেকে ছেড়ে আসা রাতের শেষ ট্রেন এসে থামে রজনীপুর জংশনে। ট্রেনের মধ্যে মাত্র 3 জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন ছিলেন এক ব্যবসায়ী, যিনি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। স্টেশনটি ছিল একেবারে ফাঁকা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ব্যবসায়ী লক্ষ্য করল প্ল্যাটফর্মের এক কোণে একটি সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। তার মুখটা কিছুটা ঢেকেছিল, চুল এলোমেলো। তিনি ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ যাত্রী, কিন্তু ঠিক তখনই নারীটি ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার পা মাটিতে ছিল না, সে যেন শূন্যে ভাসছিল। ব্যবসায়ী আতঙ্কে জানালা দিয়ে তাকিয়ে দেখলেন ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকে একজন রেলওয়ে কর্মচারী হঠাৎ ভয়ে চিৎকার করে উঠল, ওই নারীকে দেখো না, চোখে চোখ পড়লে তুমি আর বাঁচবে না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। নারীর মাথাটি ধীরে ধীরে উল্টে গিয়ে সম্পূর্ণ উল্টো হয়ে গেল, আর তার চোখ দুটি ছিল ফাঁকা, গভীর কালো গর্তের মতো। সে ধীরে ধীরে ট্রেনের দিকে হাত বাড়াচ্ছিল। ঠিক তখনই হুইসেল বাজিয়ে ট্রেন চলতে শুরু করলো। সেই ব্যবসায়ী ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ পর যখন তিনি চোখ খুললেন, তখন প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা।